উন্নয়নের স্বার্থে এবং আগরতলা পৌরবাসীর সার্বিক পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং শহরবাসীর সমস্ত সমস্যা মৌলিক চাহিদাগুলিকে সামনে রেখে সেগুলি মান্যতা দিয়ে আমরা 2023-2024 পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি আজকে। তো মোট 397 কোটি টাকার অর্থরাশি ধরা হয়েছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। এবং আমরা যে অর্থ খরচ করব, আমাদের যেটা আয় হবে তার থেকে 55 লক্ষ টাকা 22,000 টাকা আমরা কম আছে, সেটা আমরা বিভিন্নভাবে ট্যাক্স আদের মাধ্যমে আমাদের অনুষদ বাড়িয়ে আমরা চেষ্টা করব 397 কোটি টাকা যেটা ধরা আছে সেটাকে সামনে রেখে কাজ করা। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের 2021-22 বাজেটে আমাদের আয় ধরা হয়েছিল 244 কোটি 77 লক্ষ 68 হাজার টাকা। 2022-23 বাজেটে আয় ধরা হয়েছিল 366 কোটি 40 লক্ষ 89 হাজার টাকা। 2023-24 আউটকাম বাজেটে আমাদের আয় ধরা হয়েছিল 396 কোটি 44 লক্ষ 78 হাজার টাকা। আর আমাদের এবার বাজেট যদি তুলনা করি 2021-22 বাজেটে ব্যয় ধরা হয়েছিল 245 কোটি 25 লক্ষ 50 হাজার টাকা। 2022-23 বাজেটে ব্যয় ধরা হয়েছিল 367 কোটি টাকা এবং 2023-24 এবারে বাজেটে ব্যয় ধরা হয়েছে 397 কোটি টাকা। আমাদের 55 লক্ষ টাকা আয় ব্যয়ের মধ্যে ঘাটতি আছে। তা আমরা আশা করব আমাদের গতবারের থেকেও এবার কিন্তু এই বছরে আমাদের আয় বেড়েছে। তো আমরা সামনের বছরে এই অর্থ বছর আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা আয় আমরা বের করবো, করে আমরা আমাদের বাজেটের যে ঘাটতিটা সেটা মেটাতে পারবো বিশ্বাস। সার্বিকভাবে আমরা আজকে বাজেট পেশ করেছি। আগামী 10 তারিখ সেটা বিভিন্ন কর্পোরেটরের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এটা গ্রহণ করা হবে। এবং আমরা আজকে বাজেটে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের পৌর নিগমের সমস্ত কমিশনার সহ সমস্ত আধিকারিকরা, কর্মচারীরা, শ্রমিকরা যারা আছেন এবং আমাদের ডেপুটি মেয়র, এমআইসি মেম্বার, জোনাল চেয়ারম্যান বা কর্পোরেটররা যারা আছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। যে এই গত বছর আমরা যে চিন্তা ভাবনায় আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করেছি সেভাবেই আমরা কাজ করেছি। এবং আমরা তৎসঙ্গে জানাই যারা এমপি এবং এমএলএরা যারা আমাদেরকে অর্থ সাহায্য করে আগরতলা শহরের উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা আশা রাখছি সঙ্গে সঙ্গে আগামী দিনেও তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। সার্বিকভাবে আগরতলাকে সাজানোর জন্য আমরা বিভিন্ন প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করেছি, যেটা আগামী দিনে আমাদের শহরবাসীকে অনেক স্বাচ্ছন্দ্য এবং পরিষেবা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। সার্বিকভাবে এই হচ্ছে আমাদের বাজেট। আমরা 10 তারিখ আলোচনা ভিত্তিতে আরেকটা বিষয় আমরা বাজেটে রেখেছি, প্রস্তাব রেখেছি, যেটা হচ্ছে ভারতের স্বাধীনতার অমৃতকা মহোৎসব 75তম স্বাধীনতা দিবস শেষে 76তম হয়েছে এবং আমরা সেটাকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবসে যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছেন বা সহযোগিতা করেছেন বা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের যে আগরতলা শহরে যারা বসবাস করেন স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা এই সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে এবং তাদের পরিবারকে আমরা 10% ট্যাক্স থেকে আমরা রিবেট দিয়েছি। আমরা যে কালেকশন করা হয় প্রপার্টি ট্যাক্স তার থেকে 10% আমরা কম নেব, তাদেরকে সম্মান জানানোর জন্য অমৃতকা মহোৎসবের এই 75তম স্বাধীনতা দিবসে। মেরি মিট্টি মেরি দেশ কিভাবে পালন করব? এটা আমরা বলছি বাজেট সম্বন্ধে এটা। এরপরে আমার মেরি মিট্টি মেরা দেশ যে প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের প্রধানমন্ত্রী যেটা গ্রহণ করেছে সেটাকে সম্মান দিয়ে আমাদের রাজ্যের তরফ থেকেও স্টেট লেভেলে প্রোগ্রাম হবে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হবে এবং বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা, নগর পঞ্চায়েত, পৌর নিগম এর মাধ্যমেও হচ্ছে। তো আমাদের পৌর নিগমে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রাম দেওয়া আছে 16 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে। তো আমরা 14 তারিখ এলবার্ট একটা পার্কে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা একটা আনুষ্ঠানিক উদ্বোধন করবো এই প্রোগ্রামের। সেটা লেজার শোয়ে স্বাধীনতা যুদ্ধের বিশেষ করে বাংলাদেশের যুদ্ধের যে কাহিনীটা এটা তুলে ধরা হবে। সেদিন 6:30টায় অনুষ্ঠান হবে, এটা শুরু হবে। তারপর আমরা এর মধ্যে আপনাদের জানিয়ে দেবো আমরা ডেট ফিক্স করে যে কীভাবে আমরা করবো। বিশেষত আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে এলবার্ট একটা পার্কে আমরা এখানে 75 বৃক্ষরোপণ করবো এবং বিভিন্ন জায়গা থেকে ওয়ার থেকে যে মাটি কালেকশন হবে স্বাধীনতা উদ্বোধনের জন্য মেরি মিট্টি মেরাদের সেই দিনের প্রোগ্রামে এটা আমরা একসঙ্গে এখানে করবো এবং বিভিন্ন ইউএলবি থেকেও আসবে।
সেগুলোকে আমরা একত্রিত করে ওই জায়গাতেই আমরা ওই অনুষ্ঠানটা করব এবং সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী বা তার পরিবারদের সম্মিলিত করব। বিশেষ করে আমাদের সেন্ট্রাল ফোর্সে যারা বিএসএফ আর্মিতে যারা আছেন তাদেরকে আমরা তাদের পরিবারকে আমরা সম্মিলিত করব। সেই একটা অনুষ্ঠান আমরা রেখেছি। তার পরবর্তী সময় আপনাদেরকে আমরা জানাবো যে আমরা এইভাবে কীভাবে আমরা অনুষ্ঠানটা করব। এটা সেইভাবে কেন্দ্রীয় সরকার গাইডলাইন অনুযায়ী আমাদের প্রোগ্রামটা করতে হচ্ছে। আমরা সারা ওয়ার্ডে আমরা এই প্রোগ্রামের কর্মসূচি এবং বিষয়বস্তু নিয়ে আমরা প্রচার করব চারিদিকে সব দিকে সমস্ত ওয়ার্ডে। তার দ্বিতীয়ত আরেকটা আমরা আজকে ওই ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করছি। সারা রাজ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটা বেড়েছে অনেক জায়গায়। সেগুলো লক্ষ্য রেখে আমরাও আগরতলা পৌরসভায় পৌর এলাকায় আমরা চেষ্টা করছি যাতে ডেঙ্গুর প্রভাব কোথাও না পড়ে। আমরা আগেও আপনারা এই দেখবেন